রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে বক্তব্য রাখছেন ইসি সচিব আক্তার আহমেদ। আমরা সরাসরি চলে যাচ্ছি তার বক্তব্যে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বাংলাদেশ ডাক বিভাগ এই খাম তিনটা, মানে একটা খামের ভিতরে আরো দুটা খাম, মোট তিনটা খাম পৌঁছাবার ব্যবস্থা করবেন। সেখানে এখান থেকে পৌঁছাবার পরে প্রাপক বা প্রবাসী প্রথম খামটা খোলার পরে আরো যে দুটো খাম থাকবে, সেখানে আমাদের নির্দেশনাবলী থাকবে। সেই অনুযায়ী তিনি নির্ধারিত সময়ে ভোটটা দিবেন। এখন নির্ধারিত সময়ের ব্যাপারটাও আমি এই মুহূর্তে আপনাকে নির্দিষ্ট করে বলতে পারছি না, কারণ এটার সাথে প্রতীক বরাদ্দের ব্যাপার আছে, নাম বরাদ্দের ব্যাপার আছে, এবং এটা শিডিউলের সাথে সম্পর্কিত। কাজেই এই যে এটা হচ্ছে আমাদের, এবং প্রবাসের থেকে আমরা যে ব্যালট পেপারটা পাঠাবো সেটাতে ক্যান্ডিডেটদের নাম থাকবে না, শুধু থাকবে সিম্বল, এবং সিম্বলের পাশে একটা স্পেস করে দেওয়া থাকবে। সেই স্পেসে তারা টিক চিহ্ন অথবা ক্রস চিহ্ন দিয়ে ভোটটা দিবেন। ভোট দিয়ে আপনার ব্যালট পেপারের জন্য নির্ধারিত খামটা বন্ধ করবেন। সেই খামটা অন্য আরেকটা খাম, যেটা দ্বিতীয় খামটা, সেই খামের ভিতরে ভরে ওনার নিয়ারেস্ট পোস্ট বক্স বা পোস্ট অফিসে উনি পোস্ট করে দিবেন। এটা ডাক বিভাগের মাধ্যমে আমরা নির্ধারিত কনস্টিটিউয়েন্সিতে যাবে। এখন কোন কনস্টিটিউয়েন্সি, দ্যাট ইজ রিটার্নিং অফিসারের কাছে যাবে। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে রিটার্নিং অফিসারের ঠিকানাটা পাবে কোথায়? রিটার্নিং অফিসারের ঠিকানাটা আমি একটু আগে বলেছি যে এনআইডি ডেটা পুলের সাথে, ডেটার সাথে আমাদের এটা ইন্টিগ্রেট করা আছে, যে বর্তমান অ্যাড্রেসে অনুযায়ী তার ভোটার এলাকাটা নির্ধারিত, এবং ভোটারের এলাকায় যে রিটার্নিং অফিসার আছে সেটা অটোমেটিক্যালি ইনকর্পোরেটেড হয়ে যাবে। এবং এটা আমরা ম্যানুয়ালি করব না, এটা আমরা আপনার ডেটাটা পুল করে আমরা ইলেকট্রনিক্যালি বা আমাদের বলা যেতে পারে আমরা টেকনোলজির মাধ্যমে এটা প্রিন্টটা করে দেবো, যাতে কোনো ম্যানুয়াল টাচ না থাকে। কাজে আপনি বুঝতে পারেন। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের সাথে মতবিনিময় করছিলেন ইসি সচিব আক্তার আহমেদ। আমরা এতক্ষণ সরাসরি ছিলাম তার বক্তব্যে।